অসংখ্য আলিম উলামা পীর মাশায়েখ কিনে কেরাম এবং সকল সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান, আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে থেকে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পোষণ করতে চাই। আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা এই দেশে, ভারতীয় উপমহাদেশে যেইভাবে ইসলাম প্রসারিত হয়েছিল, আউলিয়ায়ে কেরামের পথ ধরে ওই পথের উপরে আমরা নিবিষ্ট চিত্তে থাকতে চাই। আমরা খানকায় জিকির করতে চাই, ঠিক তেমনি ভাবে আমাদের পূর্বসূরি যারা ছিল, প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছিল রাস্তায়, আমরা তাদের উত্তরসূরি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারহিদি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা আব্দুল রহমানের মাকি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা শাহ ইমদাদুল্লাহ মুহাজির মাকি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। অতএব আমরা সবাই মুসলমান। বিভিন্ন ধরনের ফিরকাবাজি বন্ধ করে এই মুহূর্তে উচিত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থেকে আল্লাহ পাক যে কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা কখনো বিচ্ছিন্ন হবেন না। তো আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে থেকে এই বাংলাদেশে যেন কোনো রকমের ইসলাম বিদ্বেষী কোনো কিছু যেন এখানে পাশ হতে না পারে। নারীরা যা করতে চায়, আমরা নারীদের অধিকারে বিশ্বাস করি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে বেলের লাপনা তাদেরকে দেওয়া হোক। আমরা চাই না যে এদেশে কোনো রকম ইসলামের অসুবিধা হয়, ইসলামটা পছন্দ করে না, আল্লাহ রাসূলটা পছন্দ করে না, তা কোনো লোক এখানে করুক, এগুলো আমরা পছন্দ করব না। তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে দেশের মাশায়েখ কেরাম পীরেরা পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে, সামনে পার্লামেন্টে ইলেকশনে আসতে হবে এবং আপনারা অবশ্যই এই দেশের পার্লামেন্টকে প্রভাবিত করতে হবে। মনে রাখবেন যে এই পার্লামেন্টকে প্রভাবিত করতে না পারলে মুসলমানদের অনেক অসুবিধা হবে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।